যে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কমিটির সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন নাগেরগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। সেই আয়াতের ব্যাখ্যা, তোমরা যদি মুমিন হতে চাও রাসূলকে ভালোবাসো। আমি ছাত্র, গার্জেন এবং সকলের উদ্দেশ্যে সেই আয়াতের ব্যাখ্যাটা একটু কঠিনভাবে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। সবাই জানেন, তারপরেও এর মধ্যে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে ভালোবাসার কথাটা, কিন্তু আমরা হয়তো জানি না সেই ভালোবাসাটা কেমন ভালোবাসা। সেই ভালোবাসাটা হচ্ছে রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরা, রাসূলের পদ্ধতিকে আঁকড়িয়ে ধরা। এখানে আমি একটু পিছিয়ে যাইতে চাই। রাসূলকে ভালোবাসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছে ওনার আপন চাচা আবু লাহাব, যিনি 8 বছর বয়সে থেকে কোথাও যদি কোনোখানে দাওয়াতেও মেজবান হয়ে গেছেন, ওনার সাথে নিয়ে গেছেন, তে হয় আপনারা চিন্তা করেন কতটুকু ভালোবাসছে। এবং সর্বশেষ যখন আল্লাহ রাসূল যখন নবুয়ত পাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসাবে স্বীকৃতি পাইল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গিয়ে বলছে, মুহাম্মদ, তোমার জন্য আমি লজ্জিত। আমার জাতি গোষ্ঠী তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি নাকি এরকম এরকম ধর্মের কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদে বললেন, চাচা জি জি আমি সেটা বলি। তুমি খাদলা কেন? প্রশ্ন, তুমি খাদলা কেন? বলছে যে সেটা আল্লাহ তাআলা আমাকে আদেশ করা হয়েছে আমি এভাবে বলার জন্য। যাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। দেখেন কতটুকু ভালোবাসছে ভাতিজাকে। তোমার কান্না আমি সহ্য করতে পারি না, যাও তোমার কাম তুমি করো, তোমার কোনো ভয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, কিন্তু আদর্শকে আঁকড়ে ধরে নাই। আল্লাহ রাসূলকে ভালোবাসছে ঠিকই, কিন্তু আদর্শকে আঁকড়ে ধরে নাই। এদিকে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার নাম সিদ্দিক উপাধি পেয়েছেন, উনিও ভালোবাসতেন, কিন্তু ওনার ভালোবাসা ছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে, যা বলেছে সেটাকে আঁকড়ে ধরেছেন। মূলত পার্থক্য এখানে। আমি সবার প্রতি এটাই আমি স্মরণ করতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে আঁকড়ে ধরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে, সেই ভালোবাসাকে আমরাও আঁকড়ে ধরতে চাই, যার জন্য এই মাদ্রাসাটা ওই সালাফিয়া নাম দেওয়া হয়েছে। এবং সালাফিদের আকীদা এবং সালাফিদের সম্পূর্ণ কোরআন হাদিস দিয়া এই মাদ্রাসা পরিচালিত করা হয়, যেটা মদিনার সিলেবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মদিনাতে এবং সর্বশেষ ইসলাম মদিনাতেই প্রতিষ্ঠিত থাকবে। কারণ আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যেটা দাজ্জাল আবির্ভাব হবে পৃথিবীতে, সেই দাজ্জাল পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় অনুপস্থিত, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে অবস্থান করবেন, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সেটা আল্লাহ তাআলা হেফাজত করবেন। তে হয় মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ ইসলাম প্রতিষ্ঠিত থাকবে মক্কা মদিনাতেই। আর বাকি জায়গায় দাজ্জালের চেলাফেরাটা অবশ্যই ইসলামকে ধ্বংস করবে। সেটার জন্য আমরা যদি মক্কা মদিনার ইসলামটাকে ফলো করি এবং ওই ইসলামটাকে আঁকড়ে ধরি, কোরআন হাদিস দিয়ে, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠেও আমরা পুরস্কৃত হব। আজকে যেমন আমরা এখন
এই কোরআনের উসিলায় অনেক ছাত্রদেরকে আমরা পুরস্কার দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। এটা মাত্র সামান্য একটু পুরস্কার। আল্লাহ তাআলার কাছ থেকে যে বিশাল পুরস্কার পাবে অনেক জ্ঞানীরা সেখানে বলে গেছেন, আর আমার নতুন করে বলার কিছু নাই। আমি সেই ছাত্রদেরকে দোয়া করি আল্লাহ তাআলা সকল ছাত্রদেরকে সেই কোরআনকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।